ইসরায়েলকে শিক্ষা দিতে লেজার অস্ত্র নিয়ে এসেছে ইরান। গেল ৪ অক্টোবর শুক্রবার দেশটির কয়েকটি স্থানে সন্ধান মিলে লেজার ডিকটিভ এনার্জি ওয়াইফ-এন সিস্টেমের, যা নেমেছে অকার্যকর এমনকি ধ্বংস করে দিতে পারে লাখ লাখ ডলারের ড্রোনকে। অক্টোবরের প্রথম দিন সিরিয়া ও ইরাক পেরিয়ে ইরানে হামলা চালায় ইসরায়েল। তবে এবার ইসরায়েলের মাথার উপর ঝুলিয়ে আছে আরও বড় ধরনের বিপদ। কারণ ইরান যে কোনো সময় ইসরায়েলকে হামলার জবাবে যাকে ১,০০০ মিসাইলের বৃষ্টি ছুটতে চলেছে ইসরায়েলের দিকে। এই মিসাইলের বৃষ্টি যদি ইরানের মতন ছোট একটা জায়গায় আঘাত হানে তাহলে কি হবে? আর এই ভয়ঙ্কর পরিস্থিতি মোকাবেলা করতে ইসরায়েল তাদের অস্ত্রাগারে যোগ করেছে এক অদম্য শক্তি, এমন এক অস্ত্র যা শত্রু রকেট, ড্রোন, এমনকি হাইপার মিসাইলকে মাঝ আকাশে মিশিয়ে ছাই করে দিতে সক্ষম। হ্যাঁ, এটাই আরম্ভিক এক আলোর রশ্মি যা যুদ্ধের ইতিহাস বদলে দিতে পারে। বিদ্যুতের গতিতে চালিত এই আধুনিক প্রযুক্তির প্রতিপক্ষের যেকোনো আক্রমণকে থামিয়ে দিতে পারে আলোর গতিতে। কিন্তু প্রশ্ন হল, এই আয়রন ডোম কি সত্যি ইরানের ভয়ঙ্কর মিসাইল বৃষ্টি ঠেকাতে পারবে, নাকি ইসরায়েলের নতুন আশা, নতুন স্বপ্ন আবারও ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে? যেমন করে প্রতিনিয়ত আয়রন ডোম ব্যর্থতা সাগরে ডুবি মরছে। জানতে হলে দেখতে থাকুন। এক মুহূর্তের জন্য কল্পনা করুন, একটা ক্ষেপণাস্ত্র আকাশ থেকে ইসরায়েলের দিকে আসছে। ইসরায়েলের সমস্ত আশা ভরসা যখন হারিয়ে যেতে বসেছে, তখনই এক অদৃশ্য আলোর ঝলক সেই ক্ষেপণাস্ত্রকে ছাই করে দিচ্ছে। হ্যাঁ, আয়রন ডোমের শক্তি এখানে, যা লেজার ভিত্তিক একটা যুক্তি, যা শত্রুর যেকোন আক্রমণকে এক নিমিষে ধ্বংস করে দিতে পারে। সবচাইতে বিস্ময়কর ব্যাপার হল, এটাই গোলাবারুদের উপর নির্ভরশীল না। আয়রন ডোমের ক্ষেপণাস্ত্র ঠিক আছে, কোন রকেট, মিসাইল বা গোলাবারুদের প্রয়োজন হয় না। এটা কেবল বিদ্যুৎ ব্যবহার করে নিরবিচ্ছিন্ন করে প্রতিনিয়ত আলোর গতিতে ধেয়ে আসা ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে পারে। এর মানে হল, এটা একবার অ্যাক্টিভ হয়ে গেলে বারবার একটানা আঘাত হানতে পারে। শত্রুপক্ষ যতবারই আঘাত করুক না কেন, আয়রন বিহীন ততবারই প্রতিনিহিত করতে প্রস্তুত। শত্রু যদি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ছোড়ে, যা সাধারণ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে সক্ষম, তবুও আয়রন ডোম তা মাঝ আকাশে ছাই করে দিতে সক্ষম। আয়রন ডোম সুনির্দিষ্ট আঘাত শত্রু অস্ত্রকে ধ্বংস করে দিবে চোখের পলকে। এমনকি এর কোন শট ভুল হয় না, প্রতিটা শট একদম নির্ভুল। আর তাই ইসরায়েলের দাবি, আয়রন ডোম শুধুমাত্র তাদের অস্ত্রের মজুদ না, বরং এটা তাদের নতুন আশার কারণ। তাদের শেষ বর্ষা হল এই আয়রন ডোম, যা প্রতিনিয়ত ব্যর্থ হতেই চলেছে। এই অত্যাধুনিক অস্ত্র তৈরি করতে ইসরায়েল 2022 সালের মার্চ মাস থেকে চেষ্টা চালিয়ে আসছে। এই ধরনের আপডেট নিউজ পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।